এটা বিপ্লবী সরকার না, এটা কোনো বিপ্লব না। ছাত্ররা তো গোল দিয়েছে। গোলাম সারওয়ার মিলন, আপনি মনে করেন কিনা এই যে সংস্কার কমিশনের প্রস্তাব কিংবা এই যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে সব কিছু মিলিয়েও এর বাইরে গিয়েও নির্বাচনের জন্য যে আপনারা রাজনৈতিক দলগুলো এই 5.5 মাস ধরেও আপনারা বলছেন সরব আছেন, সেই জায়গাটি স্পষ্ট হচ্ছে কিনা? জি, আপনার কথা আসার আগে আমি আহমেদ আজম ভাইকে একটু ক্লিয়ার করাটা উচিত আমার। আমি কিন্তু বলেছি, দেখেন এই যে আন্দোলনটা হলো, এটা সেই কি সড়ক নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, 18 সনে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, তার আগে বিএনপি সক্রিয়াশীল বিরোধী দল রাজনীতির আমাদের ওই জাতীয় পার্টির যে অংশ 26 জন 20 জন 13 জন যারা এমপি হয়েছে ওদের কথা বলতেছে না। আমাদের মধ্যে অনেক আছেন আমার মতো যারা 14, 18, 24 করে নাই। তো আমি সে থেকে বলতে চাই, এই আন্দোলনে আমরা একটা প্রোক্লামেশন দরকার এই কারণে যে এইটা একটা লিগ্যাল এন্টিটি দিতে হবে, কারণ এটা বিপ্লবী সরকার না, এটা কোনো বিপ্লব না, এটা একটা ক্লাস থেকে অন্য ক্লাসেই হয় নাই। সুতরাং আমার সংবিধানের আওতায় কিছু আছে, কিছু নাই। সংবিধানের আওতায় আপনি শপথ গ্রহণ করছেন, আবার সংবিধানের আওতায় আপনি শেখ মুজিবের ফটোকে আপনি নামিয়ে দিচ্ছেন। এই যে অবস্থা, এটাকে একটা ন্যারেটিভ, যেটা আমি আগে বলে গেছি, এখন আমি আমার প্রশ্নের উত্তরে আছি, সেটা হলো যে মান্না ভাই যথাযথ বলেছেন, অনেকগুলি এটার এই সরকারের উচিত হবে যে এই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে যত ঐক্যমত যে কটা হয় সেটাকে একমত পোষণ করে ওনার সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া। এবং এখানে একটা কথা বলতে চাই যে উইথ রেসপেক্ট, বিএনপি একটা বড় স্টেক হোল্ডার এবং সে তার জুন জুলাই অগাস্টের সে নির্বাচন চাইতেই পারে, তার কারণ তারা নির্বাচনী দল। কিন্তু এখানে আমার প্রশ্ন যে নির্বাচনী ব্যবস্থাটা, পুলিশ প্রশাসন কিংবা এদেরকে ঢেলে না সাজানো পর্যন্ত আমরা তো এমন একটা নির্বাচন দিতে পারি না যে সে মানে আমার ভোট আমি দিব, যাকে উপযুক্ত মনে করব তাকে দিব। এই যে সচেতনতার সাথে যাতে দুর্বৃত্তায়িত রাজনীতি না হয়, নমিনেশন বাণিজ্য যাতে না হয়, যেগুলি বড় দলগুলি অতীতে করেছে, 3 দল করেছে, 1 নম্বরে যদি বলে আওয়ামী লীগ, বিএনপিও অতীতে করেছে। সুতরাং এর থেকে তো আমাদেরকে একটু রেকটিফাই হতে হবে। আজকে এই যে এই ব্যবস্থা, এই 15 বছরের তো এটা সব কিছু সারিয়ে গেছে। এখন 90-এর সময় এরশাদকে স্বৈরাচার বলেন আপনারা, আমরা সবাই বলি, মানলাম, এরশাদ তো দেশ থেকে পালিয়ে যায় নাই, জেলে থেকে ইলেকশন করে 5টা সিটি ইলেকশন করেছে এবং আমরা ইলেকশনের সব জায়গায় আসছি। 15 বছরটা আমি কিন্তু করতে চাচ্ছি না, কোনো সমর্থন করতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হলো কি, যে আজকে যে কথাটা হচ্ছে যে মৌলিক বিষয়, যেটা আজম ভাই বলছে, কারেক্টলি বলছে, যে ঐক্যমতটা আমাদেরকে হইতে হবে। কারণ এই ঐক্যমতটা না হলে এই জুলাইয়ে ছাত্ররা যেটা করছে, দেখেন ছাত্ররা তো গোল দিয়েছে, মানে একটা ফুটবল খেলায় 11 জন খেলে, গোল তো 1 জন, ওই বাকি 10 জনের নামটা হয় না। কিন্তু এইবার কিন্তু যে যাই বলুক, ছাত্ররা কিন্তু কাজটা করেছে। এটা রাজনৈতিক নেতৃত্ব হয় না, কিন্তু এর বাইরে পিছনে রাজনৈতিক নেতৃত্বরা এই তাদেরকে গোল দেওয়ার ব্যাপারে যে পাঁচগুলি দিয়েছে, যে আন্দোলনটা করেছে, এটাকে স্ফুলিঙ্গের মতো এটা 5ই আগস্টে সেটা বহিঃপ্রকাশ ঘটেছে। তো এখন আমার কথা হলো যে আমাদের আজকে এই দেখেন, আমরা যদি ঐক্য বলতে সেই আপনি যদি বাকশালী কনসেপ্ট মনে করেন, তাহলে তো বাকশাল হয়ে গেল। এখানে উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আমরা এখানে আমাদের বহুত্ববাদ থাকবে, আমাদের থাকবে, চিন্তার ঐক্য থাকবে, আমাদের শব্দ চয়ন কিংবা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে আমরা একমত হব এবং একমত হয়ে আমরা আগামীতে আমরা সেইভাবে যাব। লাস্ট কথা হলো আমার, যে 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা 71-এ ছিল, এইবারও ওনারা সেটা প্রস্তাব করেছেন এবং যিনি প্রস্তাব করেছেন রিয়াজ সাহেব, ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে ওনাকে নিয়ে অনেক কথা আছে, যে উনি দ্বৈত নাগরিক, আমার মান্না ভাইয়ের সাহিত্য সম্পাদক ছিলেন, তো উনি এটা ভালো, যে জিনিসগুলি যেগুলির সাথে কমন হয়ে যাবে তো সেগুলি তো আমরা মানব, কিন্তু সবগুলি যে তার কথা মতো হইতে হবে। আপনি যেটা বললেন যে আর এই মানে এই সংস্কার কমিশনের কথা, আপনার এইটার মধ্যে আপনি জুলাই ঘোষণা আনছেন, আবার সংস্কার আনছেন, এই কম সময় এটা সম্ভব না। আপনি আরেকদিন দরকার হলে নিশ্চয়ই আলোচনা দীর্ঘ সময় ধরে চলবে। এই জুলাই ঘোষণার ব্যাপারে শব্দগত ভিন্নতা কিংবা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু যেটা বললাম যে আমাদের এই যারা আন্দোলন করেছে 15-17 বছর, তাদের স্বীকৃতি সহ এটাকে আমরা একটা ঐক্যমত হয়ে এই ছাত্রদেরকে হাতে আগামী দিনের এই তরুণদেরকে আমরা সেই জায়গায় স্বীকৃতি দিতে চাই। আবার এটাও ঠিক যে তারা আবার ওই যে আমাদের মির্জা আব্বাস ভাই বলছিলেন যে
কি ছেলেরা বাপের আগে যেতে চায়, এটা যেন না হয়। আর তারা মনে করে স্পষ্ট। ছাত্র রাজনীতি মান্না ভাই ধন্যবাদ। করেছে। আর আমি শেষ করি 10 সেকেন্ডে। মান্না ভাই ছাত্র রাজনীতি করছে, আমরা ছাত্র রাজনীতি করছি। কারণ ছাত্র এখন যে ভাবটা দেখায়, এই প্রজন্মের জেনজি যাদেরকে বলতেছি আমরা, এই আমি উইথ রেসপেক্ট তাদেরকে সম্মান দিতে চাই। 21 বছর করেন, তাতেও আমার ব্যক্তিগত কোনো আপত্তি নাই। হইতে পারে তারা আসতে পারে, তাদের জন্য 10% নাকি কোথাও রাখা হচ্ছে, ঠিক আছে, হইতে পারে সেটা ঐক্যবদ্ধ ভিত্তিতে। কিন্তু এখন তারা যা ড্রাফট নিয়ে দিবে, তাদের কথা ওটা পোস্টিং, ট্রান্সফার, এই জিনিসগুলি হবে। এই ঐক্যমতের জায়গা নিয়েই তো আলোচনা করছে। ধন্যবাদ গোলাম সরোয়ার মিলন। বিরতির আমার পরে মনে হয় ফিরে এই এসে আরো জায়গাটায় একটু তাদের সবারই স্পষ্ট যদি হবো। আমাদের দৃষ্টিভঙ্গিটা এবং চিন্তার জায়গায় ধন্যবাদ আমাদের আপনাকে।